তৃণমূলের, কংগ্রেস এবং তৃণমূলের সমর্থকদের মধ্যে হাতাহাতি। দেখছেন সেই ছবি, অধীরকে গো ব্ল্যাক স্লোগান। টিভি9 বাংলার পর্দায় আপনারা দেখছেন একেবারে সেই ছবি, বহরমপুরে অধীর চৌধুরীর প্রচার এবং সেই প্রচারে উত্তেজনা। অধীরকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছে আমাদের সঙ্গে। কৌশিক, অধীরকে গো ব্যাক স্লোগান কেন দেওয়া হচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রচার শেষ করে তিনি যখন বাড়ি যাচ্ছিলেন গঙ্গার ধার এলাকায়, সেই সময় বহরমপুরের যে নতুন বাজার এলাকা, সেখানেই কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকা তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে কি কারণে গো ব্যাক সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এবং সেখানে গো ব্যাক দিতে থাকলে অধীর চৌধুরী তার গাড়ি থেকে নেমে পড়ে এবং সেখানে কংগ্রেস কর্মী সমর্থকরাও হাজির হয়ে যায় এবং দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত শুরু হয়। ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী আসে এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 5 জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। তবে যে অধীর চৌধুরীকে এর আগেও কিন্তু প্রচারে গিয়ে গো ব্যাকের মুখে পড়তে হয়েছিল। ভোট ঘোষণার আগে একটি প্রকল্প উদ্বোধনে গিয়েও এই বহরমপুর শহরে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে, অর্থাৎ যে একদম যে আমনের সামনে যে তৃণমূল এবং কংগ্রেস, সেটা কিন্তু দেখা যাচ্ছে বহরমপুরের ক্ষেত্রে, এবং বারংবার কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাকে গো ব্যাক দেখাচ্ছে এবং এটা কিন্তু একটা অধীর চৌধুরীর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তাকে উত্তক্ত করতে বা বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করতে, একটা ঝামেলা সৃষ্টি করে কেস দেওয়ার জন্য এইসব সৃষ্টি করা হচ্ছে, এরকম অশান্তি সৃষ্টি করা হচ্ছে যাতে পরে কংগ্রেস কর্মীদের ভয় দেখানো হয়। তবে তৃণমূলের পাল্টা অভিযোগ এলাকার সাংসদ এখানে কিছু করেনি, সেই কারণেই এলাকার মানুষ গো ব্যাক দিচ্ছে। তবে এখনো পর্যন্ত যে এলাকায় যে ভোটের যে ভোট শুরু, মানে ভোট ঘোষণার পর থেকে যে ঘটনা। অর্ণব, তোমাকে ধন্যবাদ। আর এবার হাড়োয়ায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ, মৃত একজন, জখম দুপক্ষের 15 জন। ঘটনায় আটক করা হয়েছে 9 জনকে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, সম্পত্তির বিবাদ, কি কারণে এই ঘটনা ঘটলো? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখবো যে হাড়োয়ার যে শাদীপুর অঞ্চল, সেই শাদীপুর অঞ্চলের একটা দীর্ঘদিনের জমি জট, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে এই জমি জট নিয়ে গন্ডগোল ছিল, দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজকে সকালে যখন এই শাদীপুর অঞ্চলে এক পক্ষ গাছ কাটতে আসে, ঠিক অপর পক্ষ এসে আক্রমণ চালায়, এমনই কিন্তু অভিযোগ। এবং এই ঘটনায় মারাত্মক আকার নেয় এবং তার পরবর্তীতে কিন্তু উভয় পক্ষের 15 জন আহত হয়েছে। তার মধ্যে একজন সৈফুদ্দিন মোল্লা, তাকে আরজিকর হাসপাতালে, প্রথমে হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়, চিকিৎসকেরা স্থানান্তরিত করে, তারপরে আর্জি করে নিয়ে যাওয়ার পথে সৈফুদ্দিন মোল্লা বলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এবং গোটা ঘটনা হাড়োয়ার যে পুলিশ স্টেশন আছে তারা কিন্তু ইতিমধ্যেই তদন্ত করছে। এবং এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে 15 জন আহত হয়েছে বিবাদী, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল, জমি জট নিয়ে একটা গন্ডগোল ছিল। এবং আজকে সকালে যখন এই শাদীপুর অঞ্চলে গাছ কাটা হচ্ছে এক পক্ষ, তখনই কিন্তু কড়া, দা সহ একাধিক বিভিন্ন অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করে উভয়কেই, এবং তার পরবর্তীতে রক্তাক্ত হয় এই হাড়োয়া শাদীপুর অঞ্চল। যদিও হাড়োয়া থানার পুলিশ এই মুহূর্তে গোটা ঘটনা তদন্ত করছে এবং সাইফুদ্দিন মোল্লার যে মৃত্যু, অর্থাৎ আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার নজর রাখো তুমি। ধন্যবাদ তোমাকে। আরে আমাদের ভিটের গাছপালা কেটে নিচ্ছে কারা? তারপরে কি হয়েছিল? সেই গাছের প্রথম দিন থানা সব গাছ কেটে দিয়েছে, থানা যে বারণ করে এসছে, কেস প্রপার্টি হয়েছে, বলেছে যে কোর্টের অর্ডার ছাড়া কোনো গাছে কোনো জিনিস আর থাকবে না। ওরা মানে কোনো কিছু না নিয়ে ওখানে যায়, তো যাওয়ার পরেই ওরা শুরু করে দেয় মাছ দৈনিকভাবে। আজ থেকে আপনাদের জমির উপরে গাছ কাটছিল, আপনারা প্রতিবাদ করেছিলেন, তার জন্য মারধর করেছিলেন। এই মুহূর্তের একটা বড় আপডেট, ইরানের আকাশ সীমা এড়ালো এয়ার ইন্ডিয়ার উড়ান। ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কায় আগাম সতর্কবার্তা এয়ার ইন্ডিয়ার। ভারতীয়দের ইসরায়েল ও ইরান এড়ানোর পরামর্শ বিদেশ মন্ত্রকের। প্রশাসনিক শিবির, নেতাদের আশ্বাস, উত্তাল আন্দোলন, কিন্তু কোথাও কিছুই যেন সন্দেশখালীর মাটি থেকে দুর্নীতিকে উৎখাত করতে পারছে না। গতকালই তার পর্দাফাশ করেছে টিভি9 বাংলা, আর আজ দেখাবো দুর্নীতির এপ্রিল ফুল, মানে কিভাবে বোকা বানানো হচ্ছে সন্দেশখালীর বাসিন্দাদের। এপ্রিল ফুল শব্দবন্ধ টিভি9 বাংলার নয়, এই শব্দবন্ধ সন্দেশখালীর শেহারা রাধানগর পঞ্চায়েতের ছেঁড়াখালীর বাসিন্দাদের। রীতিমতো থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগ দায়ের করেছেন দুজন, দুঃখীরাম সর্দার আর সমীর দাস।
কি অভিযোগ করেছেন আপনি? আমার জব কার্ডটা রানিং জব কার্ড কাজ করছিলাম, কাজ করতে করতে সেই জব কার্ডটা ও বরুণ দাস আমাকে বলে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার 3 মাস পরে আমার জব কার্ডটা ফেরত দেয়। আমি আমার জব কার্ডটা খুলে দেখি আমার জব কার্ডের ফটোটা আউট হয়ে গেছে। ফটো ছিঁড়ে দিয়েছে? তুলে নিয়ে খেয়ে ফেলেছে। এমন খাওয়া খেয়েছে যে আর ভাবার বাইরে, মানে টাকা খেয়ে আর পাচ্ছে না, আর ফটো খাওয়া ধরেছে। লাস্টে ট্রাই করে দেখলাম মনোজ সর্দার বিমলা সর্দারের নামে করে দিয়েছে। সমীর দাসের জব কার্ড হয়ে গেছে মনোজ সর্দার বিমলা সর্দারের নামে, হ্যাঁ। ছবি তুলে? হ্যাঁ, ছবিটা আমার অরিজিনাল ছবি ছিল। এই অরিজিনাল ছবি এখান থেকে এটাকে ভ্যানিশ করে দেওয়া হ্যাঁ, হয়েছে? এই ছিল আমার অরিজিনাল জব কার্ডের ছবি। এটা আপনার অরিজিনাল জব কার্ডের ছবি? হ্যাঁ, এই দেখুন আমার অরিজিনাল জব কার্ডের ছবি। হ্যাঁ। সেই ছবিটা জানতে চাইলাম, বললো আমরা জানি না। গিয়ে পরীক্ষা করলাম বিডিও অফিসে, গিয়ে বিডিও অফিস থেকে বললো এই জব কার্ডটা মনোজ সর্দার বিমলা সর্দারের নামে হয়ে গেছে। এই নাম্বার, এই যে জব কার্ডের যে নাম্বারটা আছে? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমার থানার অভিযোগের কপি। আমি পুরো এপ্রিল ফুল করে দিচ্ছে থানার থেকে পাঠিয়ে দিচ্ছে বিডিও অফিসে এপ্রিল ফুল হয়ে যাচ্ছি, মানে টোটালি এপ্রিল ফুল হয়ে যাচ্ছি। এপ্রিল মাসের 1 তারিখে করেছি, এখন এপ্রিল ফুলেই হয়ে যাচ্ছি, মানে এর সমস্যার সমাধান পাচ্ছি না। আর এবার আরও একটা মারাত্মক অভিযোগ, রাজ্যের দেওয়া 100 দিনের কাজের টাকা লুট সন্দেশখালীতে। পরিযায়ী শ্রমিক দম্পতির অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। পরিযায়ী শ্রমিক দম্পতির কেন্দ্রের 100 দিনের কাজই করেননি। দম্পতির অ্যাকাউন্টে ঢুকেছিল রাজ্যের দেওয়া টাকা, আর সেই টাকা লুটের অভিযোগ সন্দেশখালীর শাসক নেতার বিরুদ্ধে। দুঃখীরাম সর্দার, তার স্ত্রী প্রতিমা সর্দার, তিনি কাজ করেননি, অথচ তার নামে টাকা ঢুকেছে। কি ঘটেছে আপনাদের সঙ্গে? যিনি সুপারভাইজার করেন উনি বলছেন কি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি, তোমরা গরিব মানুষ, তা তোমরা কাজ করনি, ঠিক আছে, বাইরে চলে গেছিলে, তা তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছি। টাকাটা তোলার জন্য আমাকে খুব বারবার করে ফোন করতো, দিনে না হলে 3-4 বার করে ফোন করে বলতেন কি টাকাটা তোলো, আমার মা খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। তাই টাকাটা তোলার জন্য খুব রিকোয়েস্ট করতেন আমার কাছে। তা আমার কাছে টাইম ছিল না বলে আমি তুলিনি। ওইটা আমার স্বামী আমাকে আবার বলেছিলেন কি তৃতীয় কেউ যেন না জানে, তা আমার স্বামী জেনে ফেলেছে। তারপরে বললো কি না, আমি এসব হতে দেবো না, আমি সবাইকে জানাবো। কত টাকা ঢুকেছিল আপনার অ্যাকাউন্টে, আপনার স্বামীর অ্যাকাউন্টে? 16 দিনের কাজের টাকা। 16 দিনের কাজের টাকা কত টাকা? 3408 টাকা। 3400। আপনারা কাজ করেননি? না, আমরা বাইরে চলে গেছিলাম, কাজ করিনি। আমরা টাকাটা নেব কেন? অন্য টাকা যারা কাজ করেছে তাদেরকেই দেওয়া দরকার। আমরা কাজ করিনি, আমরা গরিব মানুষ হতে পারি, কিন্তু চুরি করে খাওয়া অভ্যেস নেই আমাদের। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভের কাছে। সৌরভ, 100 দিনের কাজের টাকা যে দম্পতি কাজ করেননি তাদের অ্যাকাউন্টে ঢুকলো, আর সেই টাকা তুলে নিল শাসক নেতা। মানে শাসক নেতাদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে একের পর এক, মানে দুর্নীতির পর দুর্নীতি। রনিবা, দেখো, সন্দেশখালী আন্দোলনের পর বদলের ছবি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। বদল যে ঘটেনি সেইটা প্রমাণ করছে সমীর দাস এবং প্রতিমা সর্দারের অভিজ্ঞতা। সমীর দাস দুর্নীতির 1 নম্বর মডেলে কী রকমভাবে তার সঙ্গে দুর্নীতি হয়েছে, তার জব কার্ডের ছবি ছিঁড়ে ফেলা হলো, অন্যের নামে সেই অ্যাকাউন্ট তৈরি হলো, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে, সেই টাকা কে খাচ্ছে, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। দুর্নীতির মডেল নম্বর 2, প্রতিমা সর্দার, যিনি ভিন রাজ্যে ছিলেন, 100 দিনের কাজ করেননি, তার নামে অ্যাকাউন্ট করিয়ে সেখানে টাকা নেওয়া হয়েছে। তারপর স্থানীয় তৃণমূল নেতারা বলছেন সেই ব্যক্তিকে ফোন করে যে সেই টাকাটা যেন তাদেরকে দেওয়া হয়। প্রতিমা সর্দাররা দৃষ্টান্ত তৈরি করেছেন। প্রতিমা সর্দাররা বলেছেন তারা গরিব হতে পারেন কিন্তু অসৎ নন, তাই সেই টাকা তারা নিতে চাননি। তারা সকল গ্রামবাসীকে জানিয়েছে আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে এভাবে দুর্নীতি হয়েছে। প্রতিমা সর্দাররা দৃষ্টান্ত তৈরি হতে পারেন, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব দৃষ্টান্ত তৈরি করতে পারেন না, রাজ্য প্রশাসন দৃষ্টান্ত তৈরি করতে পারে না। কারণ এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা বলছেন যে প্রতিমা সর্দার বা সমীর সর্দার যে অভিযোগটা করছে সেই অভিযোগটা ভিত্তিহীন। কেন ভিত্তিহীন অভিযোগ করছেন তারা বলছেন? কারণ তারা বলছেন যে একদিকে যখন এই ভিকটিমরা এপ্রিল ফুলের অভিযোগ করছেন, 1 এপ্রিলে তাকে এপ্রিল ফুল বানানো হয়েছে, অন্যদিকে তারা বলছেন যে ভোটের ময়দানে 2 ফুল, পদ্ম ফুল এবং ঘাস ফুলের টানাপোড়েনে এই মহিলা প্রতিমা সর্দার এবং সমীর দাস ঠিক অভিযোগ করছেন না। পরিস্থিতি যাই হোক, সমীর দাস এবং প্রতিমা সর্দাররা যে বিষয়গুলো সামনে আসছে তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে যেভাবে দুর্নীতি ঘটছে তাতে কিন্তু একের পর এক নজির তৈরি হচ্ছে। রনিপা, বেশ, ধন্যবাদ সৌরভ তোমাকে। আর এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কি বলছেন আর বিডিও কি বলছেন শোনাবো। বরুণ দাসের বিরুদ্ধে যা অভিযোগ উঠছে সেটা ঠিক, একদম ঠিক, একদম সত্য।
বরুণ দাসের বিরুদ্ধে যে এলিগেশন নিয়ে এসছে জব কার্ড হোল্ডাররা একদম বাস্তব। আমি বরুণ দাসকে বলে দেয়নি যে তুমি প্রত্যেকে ডবল লস তুলে দাও, প্রত্যেকে 3 ডবল লস তুলে দাও। আমি কখনো আমি জনপ্রতিনিধি চেয়ারে বসে কখনো এটা বলতে পারি না। জানি না ও কী কারণে, কার প্রলোভনে ও পা দিয়ে এটা করছে জানি না। এটা সত্যিকারে হয়েছে, না হলে এত অভিযোগ বরুণ দাসের নামে থানায় ভিডিওতে পড়বে কেন? প্রথমত আমাদের কাছে যা যা অভিযোগ আসছে সেগুলো আমরা খতিয়ে দেখছি। আর দ্বিতীয় কথা, এই অভিযোগগুলোর সর্বর্তা আমরা ইনকোয়ারি করে পাঠিয়ে দিয়েছি এবং এখন আপাতত নির্বাচনী আচরণবিধি চলাকালীন আমরা যেভাবে করছি আমরা চালিয়ে যাচ্ছি। যদি কোনো অভিযোগ এসে থাকে আমার কাছে, তার সঠিকভাবে তাদের এনকোয়ারি করে তার রিপোর্ট আমি পাঠিয়ে দিতে